ঘুম থেকে উঠে আমরা প্রায়শই শুনে থাকি মাইক অ্যানাউন্স করে কেউ বলছে আমাদের কেউ মারা গেছে, অথবা পাশের বাড়ি থেকে কেউ এসে আমাদেরকে বলছে কেউ মারা গেছে। আচ্ছা বলুন তো, আপনি আমি তো ওখানে হতে পারতাম না? সৃষ্টিকর্তা আমাদেরকে এই সুন্দর পৃথিবী দেখার আরও একবার সুযোগ করে দিয়েছেন। এমনটা যদি হয়ে থাকে, সৃষ্টিকর্তার প্রশংসায় লুটিয়ে পড়ুন মাটিতে। এই প্রত্যাশা নিয়ে শুরু করছে আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, মাহিয়াস মাদার ঢাকা থেকে বলছি। যে যখন যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা যারা হাউস ওয়াইফ তারা ইচ্ছা করলে কিন্তু কোনো কাজ ফেলে রাখতে পারি না। প্রত্যেকটি কাজ আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। আজ আমি যে কাজটি ফেলে রাখবো, একটু পরে আমাকে সেই কাজটাই করতে হবে। সুতরাং কাজ ফেলে রেখে এটা আমার জন্য বোঝাই তৈরি হবে। যেহেতু আমার ফ্যামিলির কথা আমাকে ভাবতে হয়, তো আমার ফ্যামিলিকে নিয়ে আমারই চিন্তা করতে হবে। মিশালি মাছ রান্নার প্রসেস চলছে। বর্ষার থই থই পানিগুলো টেনে যখন শুকিয়ে যায় তখন নদী নালাতে এরকম মাছগুলো বেশি পাওয়া যায়। এখানে সব মাছই আছে, বিশেষ করে দেশি মাছ, দেশি কই, দেশি পুঁটি, দেশি শিং, চিংড়ি, ট্যাংরা, যেগুলো সবাই খুব পছন্দ করে, আমিও করি। আর আমার মা পাশে বসে ইনস্ট্রাকশন দিচ্ছে কীভাবে রান্না করব। মাকে আমি অন স্ক্রিনে দেখাচ্ছি না, কিন্তু মা বলে দিচ্ছে। ছোটোবেলা মা মাছগুলো রান্না করতে আমি পাশে বসে দেখতাম মা কীভাবে রান্না করে। আসলে মায়ের হাতে রান্নার তুলনা কারোর সাথেই হয় না। যত চেষ্টাই আমরা করি না কেন মায়ের মতো রান্না করা যায় না। আসলে মা কত আন্তরিকতার সাথে সংসারটাকে ধরে রাখার চেষ্টা করে। এখন আমিও মা হয়েছি, আমি বুঝি আসলে মা এক অনুভূতির নাম। সৃষ্টিকর্তা এক এক সিজনে এক একটা জিনিসের সাথে এক একটা জিনিস অ্যাডজাস্ট করে দিয়েছেন। দেখেন, আমরা সারা বছর ধনিয়া পাতা ছাড়া কিন্তু চলতে পারি, কিন্তু শীতকালে কি পারি? শীতকালে আমাদের ধনিয়া পাতা এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায় রান্নার। ধনিয়া পাতা ফ্লেভার আমার কাছে খুবই ভালো লাগে। অনেকেই হয়তো বা পছন্দ করেন না, কিন্তু আমি করি, ভালো লাগে খেতে। ধনিয়া পাতা দিয়ে রান্না করা যে কোনো জিনিস খুব পছন্দ লাগে আমার কাছে। চাঁদের নির্মল আর স্নিগ্ধ জ্যোৎস্না পছন্দ করে না পৃথিবীতে এমন মানুষ হয়তো বা খুঁজে পাওয়া যাবে না। যে চাঁদটা এখন আমি দেখছি ওটা কিন্তু সরাসরি চাঁদের ভিডিও না। দেখেন, মনে হয় দুইটা চাঁদ। চাঁদ যখন আকাশে প্রকট হলো তখন চাঁদ গিয়ে একটা সুউচ্চ বিল্ডিংয়ের থাই গ্লাসে পড়লো। সেই থাই গ্লাসের উপর থেকেই আমি ভিডিওটা করেছি। মনে হয় দুইটা চাঁদ। এটা একটা রাতের ভিডিও। হঠাৎ একটা বাটারফ্লাই আমার বাসায় ঢুকে গেল। বাটারফ্লাই দেখে আমার মেয়ে কত উচ্ছ্বসিত সেটা আপনারা শুনতেই পাচ্ছেন। ওরা এত খুশি হলো এটা দেখে। খেলা শেষে ওরা ওটাকে মেরে ফেলতে বলল, কিন্তু আমি সেটা করিনি। একটা প্রাণী ভুল করে একটা বাসায় ঢুকে গেছে, এটাকে আমি মারতে পারি বলেন? কখনো না। তেলের বোতল আপনারা যদি এভাবে কোনো কিছু দিয়ে ছিদ্র করে নেন তাহলে দেখবেন তেলের অপচয় কম হয়। দেখা যায় আমরা যতটুকু তেল নিতে চাই তার চেয়ে বেশি তেল পড়ে যায় প্যানের মধ্যে, তখন কিন্তু এটা আর কিছু করার থাকে না। এভাবে যদি ছিদ্র করে নেওয়া যায় তাহলে তেল কম্পারেটিভলি আমার যতটুকু প্রয়োজন ততটুকুই পড়বে, বেশি পড়বে না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন।
আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে পেজটি ফলো দিতে পারেন। লাল শাক দিয়ে ভাত খাবো যদি হাত লাল হয়, এটা কোনো কথা হলো বলেন? আমার বাচ্চাদের একটাই কথা, লাল শাক দিয়ে ভাত খাবো, কিন্তু ভাত হতে হবে লাল, হাতও লাল হতে হবে। আমি এখন পর্যন্ত শীতের লাল শাক এখনও রান্না করিনি, আজকে করতেছি, জানি না লাল হবে কি না। লাল হলে ভালো, তাহলে বাচ্চারা খাবে, না হয় আমার একাকেই খেতে হবে। দেখা যাক লাল শাকে ভাত হাত লাল হয় কি না। হাই হিটে রান্না করতে হবে, ঢাকনা দেওয়া যাবে না। শাকের বা সবজির কালার যদি আপনার ঠিক রাখতে হয়, টেস্ট ঠিক রাখতে হয়, এই দুইটা মন্ত্র আপনাকে মানতে হবে। এটা আমি জানতাম না, আমাকে একজনই শিখিয়ে দিয়েছে যে শাকের কালার বা সবজির কালার ঠিক রাখতে হলে এটা করো। সত্যি আমি তাই করলাম, ফিডব্যাকও ভালো পেলাম। এত সুন্দর থাকে আপনি যদি হাই হিটে রান্না করেন বা ঢাকনা না দেন। এটা আসলে যেখানে যাচ্ছি সেখান থেকে শিখছি। শাকের কালার যে লাল টকটকে হবে আস্তে আস্তে সেটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। ইনশাল্লাহ হয়তো বা বাচ্চারা খেতে পারবে মনে হচ্ছে। ধনিয়া পাতা কুচি দিলে টেস্ট হয়তো বা বেড়ে যাবে। রান্না হয়ে গেছে, এবার দেখি ভাত লাল হয় কি না। সত্যি দেখেন ভাত কিন্তু লাল হয়ে গেছে, আর আমার মেয়ে এখন খাচ্ছে, আমি খাওয়াই দিচ্ছি ওকে, ও হাত দিয়ে সচরাচর খায় না। এটা দুপুরের ভিডিও। ওকে গোসল সেরে আমি ওকে বললাম, মা তুমি রোদে বসে মিষ্টি রোদ গায়ে লাগাও। ও আমাকে জিজ্ঞেস করলো, মা রোদ মিষ্টি হয় কিভাবে? এই যে তুমি বসে বসে আরাম ফিল করছো, এটাই মিষ্টি রোদ। ও সচরাচর হাত দিয়ে খায় না, এটা আমি বলেছি, কিন্তু আজ আমি দেখলাম ওকে খাবার দিলাম, ও ভালোই খাচ্ছে। আমার যে কি ভালো লাগছে, মনে হয় প্রেশার একটু কমে গেল। নিজের কাজ নিজে করার জন্য উৎসাহ দেওয়া ভালো।